আমরা মন্দিরে যাই, হাতে নারকেল নিই, মূর্তির সামনে জোরে মাটিতে আছড়ে নারকেলটাকে ভেঙে দিই। কিন্তু কখনো ভেবে দেখেছো নারকেলই কেন? মন্দিরের নারকেল ভাঙা এটা শুধু একটা প্রথা নয়, বরং অহংকার ভাঙার একটা প্রক্রিয়া। নারকেল ভাঙা মানে ঈশ্বরকে কিছু দেওয়া নয়, নারকেল ভাঙা মানে নিজেকে ভেঙে দেওয়া। একজন মানুষ একদিন প্রশ্ন করলো, নারকেল আমরা কেন ভাঙি? ফুল, ধূপ, অন্যান্য ফল দিলেই তো হয়, এত শক্ত খোলস ভাঙার দরকারটা কি? এই প্রশ্নটাই প্রমাণ করে সে এখনো বোঝেনি যে মন্দির ঈশ্বরকে বদলাতে নয়, মন্দির মানুষকে বদলাতে চায়, মানুষের ভেতরে থাকা অন্তরাত্মাকে বদলাতে চায়। নারকেলটা ভালো করে দেখো, বাইরে শক্ত খোলস, ভিতরে সাদা শাঁস, আর একদম কেন্দ্রে কিছুটা জল। এই নারকেলটাই তো হলো একটা মানুষের প্রতিবিম্ব। বাইরে শক্ত খোলস হলো অহংকার, আমি জানি, আমি ঠিক আর আমি আলাদা, এই সব কিছুই। ভেতরে সাদা শাঁস হলো মানুষের মন, দেখতে পবিত্র কিন্তু এখনো আবরণে ঢাকা। আর ভেতরে জল, এটা কি? এটা হলো সেটাই যেটা হচ্ছে আত্মা, নীরব, বিশুদ্ধ এবং অক্ষত। ঈশ্বর নারকেল চান না, ঈশ্বর চান এই খোলস ভাঙুক। নারকেল ভাঙার সময় লক্ষ্য করো যে খোলস ফেটে যায়, শব্দ হয়, কিন্তু ভেতরের জল নষ্ট হয় না। ঠিক যেমন তোমার অহং ভাঙে, সেই দিনই তুমি তোমার আসল সত্তা অক্ষত অবস্থায় প্রকাশ পায়। এবার আরেকটা গভীর কথা, নারকেলের গায়ের এই যে তিনটে কালো দাগ, একে বলা হয় থেকে ত্রিনয়ন। এগুলোকে যুক্ত করা হয়েছে ত্রিনেত্র এবং ত্রিগুণের সঙ্গে, সত্য, রজ, তম। নারকেল ভাঙা মানে এই তিন গুণকেই ভগবানের কাছে সমর্পণ করা হয় না, এই জন্য নারকেল ভাঙা হয়, নারকেল চাওয়া হয় না। আর একটা কথা, নারকেল কখনো কাটা হয় না, এখানে মূর্তির সামনে এটিকে ভাঙা হয়, কারণ অহং কেটে কখনো ঠিক করা যায় না, অহংকে শুধুমাত্র ভাঙা যায়। অনেকে নারকেল ভাঙে কিন্তু মনে মনে কিছুই ভাঙে না, তাই তাদের জীবনও কিছুতেই বদলায় না। কারণ ঈশ্বর বাহ্যিক কোনো ফলই গ্রহণ করেন না, তিনি অন্তরের সংকল্প গ্রহণ করেন। যখন তুমি নারকেল ভাঙো, তখন যদি এক মুহূর্তের জন্য ভাবো আমার জেদ, আমার অহংকার, আমার কঠিনতা আজ ভেঙে যাক, তাহলেই আচার সম্পূর্ণ হয়। আরেকটা গুরুত্বপূর্ণ সত্য, নারকেল খোসা ছাড়িয়ে নয়, খোসা সহই কেন মূর্তিকে অর্পণ করা হয়? কারণ শাস্ত্র বলে ভগবানের সামনে সাজানো কিছুই নয়, পূর্ণতা অর্পণ করো। এবার শোনো বৈজ্ঞানিক সত্য, নারকেলের জল প্রাকৃতিকগতভাবে খুবই বিশুদ্ধ। প্রাচীনকালে এটাকে ধরা হতো শুদ্ধতা ও জীবনের প্রতীক হিসেবে। আর যখন নারকেল ভাঙে ভেতরের জল বাইরে বেরিয়ে আসে, তার মানে ভেতরের জিনিস আর লুকিয়ে নেই। এখন ভাবো, যদি শুধু ফল করাই উদ্দেশ্য হতো, তাহলে আপেল, কলা এগুলোও তো চলতো, কিন্তু নারকেলকেই কেন বেছে নেওয়া হয়েছে? কারণ এটা ত্যাগের প্রতীক। এখন শেষ প্রশ্ন, আর এর উত্তর তোমাকে কমেন্টে দিতেই হবে। তুমি যখন নারকেল ভাঙো, তখন কি শুধু একটা রীতি দেখো, নাকি ভেতরের কিছু একটা ভাঙা অনুভব করতে পারো? এই ভিডিওটা সেই মানুষদের কাছে পৌঁছে দাও যে নারকেল তো ভাঙে কিন্তু তার কোনো কারণ জানে না। আর যদি তুমি এমনই সত্যিকারের শাস্ত্রভিত্তিক মানুষের গল্প ভালোবাসো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।